রাজ্য সরকার টাকা ছেড়েছে, তবু অনেকের অ্যাকাউন্টে যুবসাথী স্কিমের ১,৫০০ টাকা ঢোকেনি। কেন এমন হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্যটা বলবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুবসাথী প্রকল্পের টাকা কেন ঢুকছে না সেই নিয়ে। আমরা প্রত্যেকে জানি যে গত ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয়েছে অনলাইন এবং অফলাইনে। কিন্তু পূর্ব যে ঘোষণা সে অনুযায়ী ১ এপ্রিল থেকে আমাদের টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর রিসেন্ট আপডেট অনুযায়ী আমাদের টাকাটা কিন্তু ৭ই মার্চ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার কথা। কিন্তু 99% লোক বলছে যে আমার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। তার পিছনে রয়েছে 7টি বড় কারণ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই প্রতিটা কারণ আমি বলে দেবো এবং তার সঙ্গে বলে দেবো কীভাবে আপনার সেটা সলিউশন বের করতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আগে আমরা কারণগুলো জেনে নিচ্ছি, মূলত কোন কোন কারণে যে টাকাটা আসছে না বিভিন্ন প্রার্থীদের। যেমন প্রথম কারণ হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ ট্রানজ্যাকশন সেরকম খুব একটা বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু আসবে না। বা যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকেন, তাহলেও কিন্তু সেক্ষেত্রে টাকা ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, এছাড়া যদি আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক থাকে না, অর্থাৎ নেই, তাহলে কিন্তু ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু একবার আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, সেটা একবার চেক করে নেবেন। ৩ নম্বর কারণ হচ্ছে কি মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকা। অতএব আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে, এর ফলে ওটিপি ভেরিফিকেশান এই সমস্ত সিস্টেমগুলো কিন্তু ভালো করে হবে না। এর ফলপ্রসূ কিন্তু এই সমস্যার জন্য কিন্তু আপনার যে পেমেন্ট, অর্থাৎ যে টাকাটা স্কিমের টাকাটা ঢোকার কথা, সেটা কিন্তু ঢুকবে না। ওকে, নাম্বার 4, আবেদন ফর্মে ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন। অতএব ধরে নিন যে আপনি ফর্ম ফিল আপ করেছেন ঠিকই, জমা তো দিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে আপনার নাম ভুল আছে। অতএব আপনি হয়তো বর্তমানের আপনার আধার কার্ডের নামটা ওখানে দিয়েছেন, কিন্তু ওখানে দেওয়ার কথা ছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটা আপনাকে দিতে হবে সেটা। অতএব হতে পারে যে আপনার জন্ম তারিখ আপনি ভুল দিয়েছেন, বা আধার নাম্বার ভুল দিয়েছেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন। তো এই সমস্ত ভুল তথ্য ফর্মে সাবমিট করার ফলেও কিন্তু টাকা অনেক সময় ঢুকবে না। আপনার যে রিকোয়েস্ট ডিবিটি সেটা কিন্তু পেন্ডিং থেকে যাবে বা রিজেক্ট হয়ে যেতে পারে। ওকে, নাম্বার 5, ভেরিফিকেশান কিন্তু এখনও চলছে। দেখুন, চিন্তা করার বা ঘাবড়ানোর কিছুই নেই। দেখুন, পশ্চিমবঙ্গের প্রায় অনেক অংশেরই মানে মেজর যুবক যুবতীরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছে। সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কম নয়। সুতরাং একেবারে সবার টাকা ঢোকাটা কিন্তু একটু হলেও অস্বাভাবিক এবং অপ্রাসঙ্গিক। সে কারণে আমাদেরকে চিন্তা করতে হবে, হয়তো যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের হয়তো ভেরিফিকেশান চলছে, ভেরিফিকেশান এখনও শেষ হয়নি। সুতরাং যখনই ভেরিফিকেশান শেষ হবে, হয়তো সেই মুহূর্ত থেকে টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু নির্দিষ্ট অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সেম হয়েছিল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে। লক্ষ্মীর ভাণ্ডারে যখন টাকাগুলো ঢোকা শুরু হয়, তখন প্রথম একটা লটে হচ্ছে কি কিছু সুবিধাভোগীদের কাছে ঢুকেছিল, কিন্তু তারপরে কিন্তু আস্তে 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 মানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা পাবলিকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বা সহায়তা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল। সুতরাং চিন্তা করার কিছু নেই, ভেরিফিকেশন হয়তো এখনও চলছে। নাম্বার 6 যে কারণটা হতে পারে সেটা হলো ধাপে ধাপে টাকা দেওয়া, অর্থাৎ সব আবেদনকারী একসাথে টাকা দেওয়া হবে না। সরকার সাধারণত ধাপে ধাপে পেমেন্ট রিলিজ করে, সেই কারণে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি। নাম্বার 7 এবং সবচেয়ে ভাইটাল কারণ যেটা আমার মনে হয়, ব্যাংকের প্রসেসিং টাইম। দেখুন বন্ধুরা, সরকার টাকা রিলিজ করে দিল, সেটা প্রসেসিং হতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগে। ফর এক্সাম্পল আমি কথা বলে কি, যদি কারো স্যালারি অ্যাকাউন্ট থাকে, তো যে কোম্পানি স্যালারি প্রোভাইড করে তারা কিন্তু অলরেডি স্যালারি ডেটের থেকে 2-3 দিন আগে টাকা গিয়ে ব্যাংকে জমা করে আসে, যাতে করে এই যে প্রসেসিং টাইম যেখানে হচ্ছে কি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা যাবে, সেই প্রসেসিং টাইমটা যাতে করে নেয় আর কি। 24 থেকে 72 ঘন্টা মোটামুটি লাগে। তো সেই টাইমের পরে কিন্তু আপনার টাকাগুলো আস্তে 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 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। সুতরাং এই 7টি কারণ বললাম, এর মধ্যে থেকে চিন্তা করার কিছু নেই। কারণ হচ্ছে কি এখানে আপনি যদি ফর্মে কোনো ভুল করে থাকেন, আপনার আধার কার্ড যদি লিঙ্ক না হয়ে থাকে, মোবাইল নাম্বার যদি লিঙ্ক না হয়ে থাকে আধার কার্ডের সঙ্গে, এই ধরনের সমস্যার জন্য কিন্তু আপাতত কোনো সংশোধনী প্রক্রিয়া কিন্তু আসেনি। কিন্তু একটা জিনিস বলতে পারি বন্ধুরা, পেশেন্স রাখুন এবং ওয়েট করুন। কিছুদিনের মধ্যেই হয়তো আপনার টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। কিন্তু হ্যাঁ, এই 7টি ভুলের মধ্যে যদি কোনো কিছু আপনি সংশোধন করতে পারেন, আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় যে এটা কী করে করবো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানান। আমরা পার্টিকুলারলি ওর উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। তাই বন্ধুরা, যদি আপনার যুবসাথী প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু চেক করে নেবেন। আমি আরেকবার রিপিট করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখবেন, আধার ব্যাঙ্ক লিঙ্ক আছে কিনা সেটা দেখে নেবেন, মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা দেখে নেবেন, ফর্মে কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখে নেবেন। ওকে, তো এই কয়েকটা জিনিস কিন্তু আপনি ভালো করে একবার করে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, কীভাবে ভেরিফাই করবেন তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে আপনাকে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে চেক করলেই কিন্তু আপনি আপনার আবেদন ফর্মটি দেখতে পাবেন সম্পূর্ণ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আবেদন ফর্মে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, কিন্তু সেটা এখনও পর্যন্ত সংশোধন করার কিন্তু কোনো এখনও উপায় সরকার থেকে ঘোষণা করেনি। সুতরাং চিন্তা করার কিছু নেই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। অ্যান্ড টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।